Hey, you wanna learn? Stop it, Younglish! Yo guys, I hope you're doing good. তো আজকে আমরা চলে আসছি আমাদের ফিফথ ক্লাস নিয়ে, and which is going to be about adjectives. যে adjectives কি? তো আমরা আমাদের হয়তো এডুকেশন লাইফে এডুকেশন adjectives চিনতে চিনতে হয়তো আমরা কেউ স্টিল চিনতে পারিনি যে adjective কি। তো আমি খুব সহজে এটা ব্যক্তিগতভাবে দেখাতে যাচ্ছে যে এই বলের মাধ্যমে যে এটা অ্যাডজেক্টিভ অ্যাকচুয়ালি কি, কোন কাজে আসে। সো আমি লেট মি জাস্ট ট্রাই ইট। তো এটা হচ্ছে একটা বল, ঠিক আছে, বি ও ডাবল এফ। সো দ্যাটস এ বল। এই বলটা হচ্ছে নাউন, বিকজ এটা একটা নাম, একটা বলের নাম। তো এই অ্যাডজেক্টিভটা কি, সংজ্ঞা যদি বলি, অ্যাডজেক্টিভ হচ্ছে সেই জিনিস যেটা নাউন এবং প্রোনাউনকে প্রভাবিত করে, নাউন এবং প্রোনাউনের সম্পর্কে কোনো তথ্য দেয় যে ওইটা কিরকম কি। সো এটা তো মানে আমরা পড়ে আসছি যে কোনো কিছুর অবস্থা, রূপ, সাইজ, শেপ, তো এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এটাই আসলে অ্যাডজেক্টিভ, কিন্তু আমরা বুঝতে পারি না। তো এটা প্র্যাকটিক্যাল লাইফে ইউজ করে বুঝায় দেখাই। তো এটা হচ্ছে একটা বল, তো বলটা হচ্ছে নাউন। তো এই বলটা এখন কিরকম, বলটা এখন নর্মাল। হ্যাঁ, বলটা নর্মাল আছে। এই যে নর্মাল শব্দটা বললাম, এটাই অ্যাডজেক্টিভ, কারণ এটা বলটা সম্পর্কে একটা তথ্য দিচ্ছে নর্মাল। হ্যাঁ, বুঝতে পারলেন? না বুঝতে পারলে সমস্যা নেই, আরো আছে। এই বলটা এটা কি, বলটা এখন বাঁকা। এই যে বাঁকা, বাঁকা অ্যাডজেক্টিভ। এই যে বলটা, এটা হচ্ছে নাউন, বলটা এখন বাঁকা অবস্থায় আছে। তো বলটা এখন কোনো অবস্থায় আছে, কি অবস্থায় আছে? বাঁকা। বাঁকাটা নাউন, শেষ। এটা অ্যাডজেক্টিভ। এখানে আসি বলটা, বলটা এখন সোজা। বলটা এখন কি, বলটা কি অবস্থায় আছে? সোজা অবস্থায় আছে। বল, এটা হচ্ছে নর্মাল বল। বল কোন পজিশনে আছে? বল সোজা আছে। বলের অবস্থানটা কি? সোজা। এটা এটা অ্যাডজেক্টিভ, সোজা, সোজা। হ্যাঁ, এই হলো সোজা বল। এটা কি? বড় বল। বলটা কি? নর্মাল বল, এখন কি? বড় বল। বলের পরিবর্তন চেঞ্জ হয়েছে, মানে বলের রূপ আসছে, তো বড় হয়েছে, বড়। এই বড় অ্যাডজেক্টিভ। এখন কি? ছোট, ছোট অ্যাডজেক্টিভ। বুঝতে পারলেন যে নাউন ওইটা কিরকম, নাউনটা বড়, ছোট, বাঁকা, সোজা, লম্বা, খাটো, যেটাই ওই অবস্থানটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। সো আমাদের পিডিএফ ক্লাসে চলে যাই, লাইক ইন আওয়ার ইউ ইংলিশ কোর্স। In adjectives, actually, in our course, to know what is adjective, it's not necessary or not even important, but actually you have to know the translation. Like if I'm saying big, then big boli, you have to know what does mean by big. Big means বড়, তো আপনাকে জানতে হবে যে বড়। আমি অ্যাডজেক্টিভের অ্যাকচুয়ালি আমাদের অ্যাডজেক্টিভ কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ডিসক্রিপটিভ কোনটা কি, এটা জানা ইম্পর্টেন্ট না আমাদের কোর্সে। আমাদের কোর্সে জানা উচিত যে বাঁকার ইংরেজিটা আপনি কি জানেন, যেন সোজার ইংলিশটা আপনি যেন জানেন, বড়োর ইংলিশটা, ছোটোর ইংলিশটা, হোয়াট এভার ইট ইজ, শর্ট, টলার, এটা ইংলিশটা আপনাকে জানতে হবে। এই জানাটা একটা প্রসেসের মাধ্যমে যেন হয়, দ্যাট ইজ ওয়াই উই আর গোয়িং থ্রু অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, পার্টস অফ স্পিচ, এক্সকিউজ মি, যেন একটা লাইন ধরে আগাই, এর জন্য আমরা অ্যাডজেক্টিভ আসি। তো আমরা বলি না যে কি অবস্থা তোর, কেমন আছিস, কাজ কেমন চলে, আন্টির শরীর কেমন, বেতন কেমন, কষ্ট কেমন, আরাম কেমন। এই যে প্রশ্নটার যে উত্তরটা আমরা যেই দেই, ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যে কি অবস্থা তোর, ভালো আছি। এই ভালো, ভালোটাই নাউন, অ্যাডজেক্টিভ, সরি, অ্যাডজেক্টিভ। কেমন আছিস, ভালো আছি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আন্টির শরীর কেমন, দুর্বল আছে, আন্টি দুর্বল, দুর্বলটা হচ্ছে নাউন। তারপর কাজ কেমন চলে, কাজে প্রেশার বেশি, কাজে প্রেশার বেশি। বা কষ্ট প্রচন্ড, এই যে কষ্ট প্রচন্ড অ্যাডজেক্টিভ। আর বেতন কেমন, অল্প বেতন, এই যে অল্প বেতন, অল্প বেতন হচ্ছে নাউন, বেতনের একটা ধরন অল্প, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কষ্ট কেমন, প্রচন্ড কষ্ট, এই যে প্রচন্ড, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আরাম কেমন, হালকা আরাম,
হালকাটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পারলেন যে এই আমাদের অনেক যে ইউজ করা বহুল ব্যবহৃত এগুলি হচ্ছে অ্যাডজেক্টিভ, যে কোনো বস্তু বিষয় সম্পর্কে তার যে অবস্থানটা তার ধরনটা বলি, সে কেমন আছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যে সহজ ভাষায় যে ব্যক্তি বা বিষয় বস্তু নিয়ে কথা বলবেন তার সম্পর্কে যা বলবেন সেটা অ্যাডজেক্টিভ। তার সম্পর্কে যে বৈশিষ্ট্য বলবেন, যে সে খারাপ না ভালো না চালাক না চটপটে না আলসে না গতিশীল না স্লো, হোয়াট এভার ইট ইজ, দিস ইজ অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা কতগুলো অ্যাডজেক্টিভের নাম দিয়ে রাখছি, যেরকম বিগ, রেড, ফিউ, ম্যানি, দিস, দ্যাট অ্যান্ড দোজ, হোয়াটএভার। বিগ, যেমন বিগ, দ্য বিগ হাউস, রেড অ্যাপেল, অ্যাপেলের নাউন, অ্যাপেলটা কিরকম, অ্যাপেলটা লাল, এটা অ্যাডজেক্টিভ। সুইট ম্যাঙ্গোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গো কিরকম, সুইট, ম্যাঙ্গো বিটারও হতে পারে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ফিউ পিপল, ম্যানি বুকস, ফিউ স্টুডেন্টস, সো দিস আর অ্যাডজেক্টিভ। সো আপনাকে আমাদের পিডিএফ এ যে এগুলো মুখস্থ করতে হবে, যে ওয়ার্ড মিনিং গুলো। আগে যেরকম নাউন প্রোনাউন মুখস্থ করতে হয়েছে এবং ভার্বগুলো সেম গোজ ফর দ্যাট, তো মুখস্থ করতে হবে। প্রতিটা ক্লাস যাবে এবং আপনি নিজস্ব স্টাইলে মুখস্থ করে নেক্সট ক্লাসে আসবেন, আদারওয়াইজ আপনি আগাতে পারবেন না। আমি আপনাকে রুলস বলতেছি, বাট মুখস্থ আপনার উপরে। হ্যাঁ, আপনি না পারলে কি বুঝাবেন? টেল মি। এখন আসি ইন্টারজেকশন নিয়ে। আই হোপ অ্যাডজেক্টিভের ক্লাস শেষ। ইন্টারজেকশন হচ্ছে সবচেয়ে মজার বিষয় এবং আমার মনে হয় যে এটা নিয়ে কারো প্রবলেম হবে না। ইন্টারজেকশন, intersection. You know, the funny part is in intersection you don't need to know any grammar, or কোনো specific grammar is not required here. Like আপনাকে ইন্টারজেকশন ইউজ করতে এটা জানা লাগবে না যে এটা পার্টস অফ স্পিচ কি, এটার টেন্স কি, এটার আর্টিকেল, মানে নাথিং ইউ নিড টু নো। ইন্টারজেকশন হচ্ছে কোনটা জানেন? আমরা যখন কোনো ইমোশন কোনো কিছু প্রকাশ করি, ইমোশনটা স্পেশালি যে আপনার হুরে, ও ইয়েস, নো, ও এরকম যে শব্দগুলো, দ্যাট ইজ ইন্টারজেকশন। লাইক it's gonna be very funny, in intersection. Like intersection is a word or phrase that expresses a certain emotion or feeling. It is used to convey strong emotions or reactions such as surprise, joy, anger, or pain. It often stands alone. Intersection, like এটা হচ্ছে এরকম একটা ফ্রেজ বা ওয়ার্ড যেটা দিয়ে আমরা হঠাৎ করে এক্সপ্রেশন মানে ফিলিংস ইমোশন দেখাই। তো যেরকম এই যে আমরা বলি না, ও ও অ্যামেজিং, ও এটা হচ্ছে ইন্টারজেকশন। তারপর আউচ, আউচ আউচ ব্যথা পেলাম, এরকম। তারপর হচ্ছে ওয়াও, ওয়াও। তারপর হচ্ছে যে হুররে, হুররে মানে ওয়াও, হুররে আমরা জিতে গেছি। তারপর হচ্ছে ওপস, ওপস হেরে গেলাম। And yeah, that's all. So these are the things that is called interjection. তো আমরা বলি না যে like, oh that's amazing, wow that's amazing, oh that hard, তারপর hooray we won the match, তারপর hey look at this, hey look at this. So these are interjection. and so interjection এই, আর তারপর হচ্ছে conjunction, ওইটা একদম ইজি। আমরা যেরকম and তারপর and or মনে রাখবেন আমাদের এই ক্লাসগুলো, এই যে নাউন প্রোনাউন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু অতটা মানে আহ, অতটা হয়তো আপনার কাছে গোছানো নাও মনে হতে পারে যতটা পরবর্তী ক্লাস হবে। এগুলো আমি জাস্ট আপনাকে একটা বেসিক আইডিয়া দিচ্ছি, আপনাকে আমি এই যে এই ওয়ার্ল্ডে যে ঢোকাচ্ছি ইন করাচ্ছি তো কিরকম হতে যাচ্ছে ওইগুলো সেন্স অফ আইডিয়া দিচ্ছি, যে এরকম পুঁজি, এই পুঁজিগুলো আপনি নিয়ে আসতে হবে সামনে।
আমাদের টাফ চ্যালেঞ্জেস গুলো কিন্তু সামনে, এগুলো কিন্তু ইজি। এই কনজাংশন হচ্ছে অ্যান্ড, যে এবং, তারপর অর, তারপর ইফ, বাট, তারপর অ্যাজ মাচ অ্যাজ। এই যে শব্দগুলোকে কানেক্ট করে এগুলোই হচ্ছে কনজাংশন। এটা নিয়ে হয়তো ডিটেলসে পরেও বলা যাবে, বাট এটা বলার কিছু নেই, মুখস্থ যে এবং অ্যান্ড এর অর্থ কি, অর এর অর্থ কি, ইফ এর অর্থ কি, এগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে? সো ইয়ো গাইস, আমরা প্রথমে নাউন প্রোনাউন শিখলাম, পরে ভার্ব শিখলাম, পরে এগুলো দেখলাম যেরকম কনজাংশন, ইন্টারজেকশন, দেন এডজেক্টিভ, অ্যাডভার্ব। বাকি অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব নিয়ে আমাদের আরেকটা ক্লাস আসবে অফকোর্স, বাট অ্যাডভার্ব নিয়ে যদি আমরা বলি আসলে আহ, এরকম কোনো ইয়ে নাই। আপনাকে আপনি একটা সেন্টেন্স বলি, যেরকম আমি, এই যে বলটা ছিল বাঁকা, সোজা, বড়, তো সাপোজ এই বলটা হাঁটতে পারে, ধরে নেন যে হাঁটতে পারে, এটা, এই যে এই বড় ছোট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যখন এই এই নাউনটা, যখন এই নাউনটা, ধরেন এই বলটা, বলটা হাঁটে, এই যে হাঁটে, হাঁটে, এই হাঁটাটা হচ্ছে ভার্ব, বলটা হাঁটতেছে। এই হাঁটার স্টাইলটা কিরকম, ওই স্টাইলটা বর্ণনা করতে গেলে ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। হাঁটে, কিভাবে হাঁটে, স্লোলি হাঁটে, স্লোলি, বা দ্রুত হাঁটে, ফাস্ট। এই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব, যে একটা নাউন, নাউন কোনো যদি কাজ করে, রানিং অবস্থা, প্রসেসিং এ থাকে, হাঁটতেছে, খাচ্ছে, ওই হাঁটা খাওয়াটা কোন স্টাইলে করে, দ্যাট ইজ অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব ইজ ওয়ান ওয়ার্ড, সো দিস ইজ অ্যাডভার্ব। অ্যাডভার্ব নিয়ে আমরা ডিটেলস আরেকটু বলবো পরে আরেকটা ক্লাসে। সো ইয়া, দ্যাটস অল। সো ইউ হ্যাভ টু নো অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব অ্যান্ড নাউন প্রোনাউন, দ্যাটস উই হ্যাভ গন থ্রু। So next video হতে যাচ্ছে আমাদের about tense. So this is going to be very interesting because তখন আমরা সেন্টেন্স স্ট্রাকচার শিখবো। আরেকটা জিনিস বলে রাখি, যখন আমরা টেন্সে যাব, যখন সেন্টেন্স আসবে যেমন ও, উপস, বা আই হ্যাভ, মেনি, অ্যামিজার, ওয়াজ ওয়ার, ওইগুলো চিনতে যেন প্রবলেম না হয়, খবরদার। বিকজ আমি এইগুলো এখন দেখাইলাম এতদিনে, এই বিগত ক্লাসগুলোতে, তো আপনার অলরেডি জানা উচিত। টেন্সে হবে আমাদের রিয়েল টেন্স, রিয়েল টেস্ট। So till then, bye. I hope you enjoyed the video. If you enjoy, you don't need to do anything. Just keep